হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার ভিডিওটা যেখান থেকে দেখছেন আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন। ভিডিওটা সন্ধ্যা থেকে শুরু করেছি। দুলাভাই আজকে কি বাজার করেছে, আমি কি রান্না করেছিলাম, আপু কি বাহিরে খাওয়াইছে, সব কিছু এই ভিডিওতে থাকছে। দেখতে থাকেন, আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সন্ধ্যার সময় দুলাভাই বাহিরে গিয়েছিল, মুরগি নিয়ে আসছিল, সেটা আপু কেটে নিয়েছে। আর একটা ব্রয়লার মুরগি আনছিল, সেটা নাস্তার জন্য কেটে রেডি করেছে। এখানে চিকেন তান্দুরির জন্য কেটে রেখেছে, আর এখানে চাপের জন্য। আপু সবসময় এই কাজটাই করে, নাস্তার জন্য আগে একদম মুরগি কেটে রেখে দেয়, তাহলে কাজের সুবিধা হয়। আর পরদিন দুপুরবেলা আমি কি রান্না করেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি পরদিন দুপুরে মাছ রান্না করেছিলাম। আপুকে বলেছিলাম যে আপু আজকে যখন শুধু মাছ রান্না করবা আমি রান্না করি। আপু বলেছে যে ঠিক আছে, তখন আমি মাছটা রান্না করেছিলাম। আগের দিন সবজি টবজি ছিল, এই জন্য আপু বলেছে শুধু একটা তরকারি করবে। আমি তো রান্না চোর, এই জন্য সহজ একটা তরকারি রান্না দেখে আমি রান্না করতে গিয়েছিলাম। আর এখানে পাঙ্গাস মাছ আমি রান্না করেছিলাম, আর মাছগুলো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। অনেকে পাঙ্গাস মাছ নাম শুনলে এমন একটা ভাব করে, মনে হয় আমরা যখন পাঙ্গাস মাছ খাই মানে কি অখাদ্য কুখাদ্য খাই, তারা খায় না, সেটা খুব গর্বের একটা মনে করে যে আমরা খাই না, যারা খায় তারা খারাপ কিছু খায়, এমন একটা ভাব করে। তোমরা রান্না করতেই জানো না, খাবা কীভাবে? যারা রান্না করতে জানে তারা খেতে পারে, আর পাঙ্গাস মাছ যারা খায় তারা এই মজাটা বোঝে। ভাই এটা হারাম না, খাওয়া নিষেধ না, যে পাঙ্গাস মাছ খায় যারা তাদের শুনলে এমন ভাব করার কিছুই নেই। কিছু মানুষ আছে আসলে এরকম করেন, তুমি খেতে পারো না, তোমার রুচিতে হয় না, ঠিক আছে, কিন্তু আরেকজন খায় সেটা নিয়ে এমন ভাব করার কিছুই নাই। যার যার রুচি ইচ্ছের উপরে, এটা হারাম না, খেতে নিষেধ করা হয় নাই যে খায় খারাপ কিছু খায়। তোমার রুচিতে হয় না, তুমি খাও না। আর যারা রান্না করতে জানে তারা অবশ্যই খেতে পারে। আর পাঙ্গাস মাছের স্বাদ অন্য রকম। এটা কিন্তু আমার ছোটোবেলার খুব পছন্দের মাছ ছিল, এখন যদিও কম খাওয়া হয়, কিন্তু তারপরেও আমার কাছে খুব ভালো লাগে। আর এদিকে আমার পাঙ্গাস মাছটা রেডি হয়ে গেছে। আজকের মাছটা রান্না অনেক বেশি ভালো হয়েছিল। আর দুলাভাই বাইরে গিয়েছিল দুপুরে, নামাজে গিয়েছিল, নামাজ থেকে আসার সময় মাছ নিয়ে আসছে। মাছ দেখতে পাইলেই দুলাভাইয়ের মাছ কিনতে হবে। আর আপু গোসল করতেছিল, আর আমি মাছগুলো দেখলাম যে বড় বড় আছে, কাটতে পারবো। পরে আমি মাছগুলো খুব সহজেই কেটে নিয়েছিলাম, খুবই তাড়াতাড়ি হয়েছিল। আমার কিন্তু মাছ কাটতে অনেক বেশি টাইম লাগে, আর ছোটো মাছ আমি কাটার ভয়ে খাই না, কিন্তু এই মাছগুলো খুব সহজেই কাটতে পারছিলাম। আর বড় ছিল তো, কাটতে টাইম লাগে নাই। আর দুলাভাই সাথে আলু পেঁয়াজও কিনে নিয়ে আসছিল। আসার সময় আলু পেঁয়াজ শেষ হয়ে গিয়েছিল। আপু গোসল করে বের হয় নাই, দেরি হবে, এই জন্য আমি আলু পেঁয়াজগুলোও ঢেলে নিলাম। আসলে সাথের কাজ সাথে করলেই কিন্তু ঝামেলা থাকে না, আর ঘরও গোছানো থাকে। আর সব সময় কিন্তু আমি এভাবেই করার চেষ্টা করি, আমি কাজ জমা করে রাখা পছন্দ করি না। আপু বের হতে দেরি আছে, তাই আমি আলু পেঁয়াজগুলোও ঢেলে নিলাম। তারপরে আপু সন্ধ্যার সময় আমাদেরকে বাইরে নিয়ে গিয়েছিল, যাওয়ার পর রেস্টুরেন্টে খাওয়াইছে, সেই ভিডিও কিন্তু আমি দিয়েছিলাম, আপনারা দেখেছেন। আর তারপরে আসার সময় আপু খাসি মুরগির বিরিয়ানির কাচ্চি বিরিয়ানি নিয়ে আসছে। এটা আমি থানা স্ট্যান্ডে সব রেস্টুরেন্টেই দেখছিলাম যে 100 টাকার বাসমতি চাল দিয়ে কাচ্চি বিরিয়ানি, আসলে অবাক লাগছিল, কিন্তু তারপরও খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল। আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।